কথা বলে যে আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই, আমার কোনো ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। যিনি খোদা হবেন ওনার কোনো মরণ আসেনি, মানে চিরঞ্জীব। শেষে এখন তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার জন্য মানে ইসরাফিলকে তো আবার জিতা করণ লাগবে, সব শেষ। কিন্তু সর্বপ্রথম আল্লাহ উঠাবে ইসরাফিলকে। উঠ, বহুত ঘুমাইছো তুই টাকা। ইসরাফিল আবার উঠে দাঁড়াবে, আল্লাহ হবে সিংহায় ফুঁক দেয়। সিংহায় আবার যখন ফুঁক দিবে, তৃতীয় সিংহায় যখন ফুঁক দিবে, তখন সমস্ত মানুষের ভিতরে আবার রূহ আসবে। সুবহানাল্লাহ। ওই যে কাদা মাটির থেকে মানুষের বডি গঠন হবে, আর এটার ভিতরে রূহ আসবে। কিন্তু খবরের মাটির নিচে সব রূহ আইসা বসে থাকবে, রূহ আসবে তৃতীয় সিংহায় ফুঁক দেওয়ার পর। কিন্তু হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবে তিনি হলেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার পুনরায় জীবিত করবে, সিংহায় তো ফুঁক দিবে রে, প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ আসবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করা হবে, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো হাসরের মাঠে আমার নবীকে সর্বপ্রথম দাঁড় করাবে। সুবহানাল্লাহ। দাঁড় করাবে আমার নবীর দায়িত্ব হলো জিবরাইল। জিবরাইলকে আবার দাঁড় করাবে। জিবরাইল, হাসরের মাঠে আমার বন্ধুকে সবার আগে দাঁড় করাতে হবে। একটা কথা ইয়াদ রাখবেন, হাসরের মাঠে সবাই কিন্তু দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। কি অবস্থা? আপনারা কিন্তু আওয়াজ দিতে হবে, সাথে সাথে কাউন্টার দিবেন। বলুন কি অবস্থা? হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কারো পিছনে কারো শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহর নবী এমন ওয়াজ করার সাথে সাথে আম্মা জান আয়েশা তখন কাছে ছিল, ডাক দিয়া বলে, নবী গো, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে, আমরা তো আপনার স্ত্রী উম্মুল মুমিনিন, উম্মতির মা হিসাবে আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। আম্মা জান আয়েশা শরমে লজ্জায় বলে, এত বিশাল একটা লজ্জার বিষয়, আমরা পয়গম্বরের স্ত্রী হইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, আয়েশা শুন, তুমি যেটা ভাবতেছ হাসরের মাঠটা কিন্তু এরকম হবে না।